ক্লাসটা যদি আমাদের নষ্ট হয়ে যায়, আমাদের সিকোয়েন্স যদি হারিয়ে যায়, তাহলে আমরা কিভাবে ক্লাসটা কন্টিনিউ করবো বলেন? সেজন্য সেজন্য আপনাদের জন্য আমরা সলভ ক্লাসের ব্যবস্থা যখনই সময় পাই তখনই সলভ ক্লাসের ব্যবস্থা রাখবো। আরেকটা বিষয় কি, যে আমি বলছিলাম, আবার কে এখানে স্ক্রিন শেয়ার দিচ্ছেন, স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন, নাইলে আমি সবার স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। তো এইখানে দেখেন, এই যে স্ক্রিন শেয়ারটা এসে আমার সিকোয়েন্সটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সো তাইলে বলেন, সামান্য একটা ছোট্ট একটা বিষয়ে আমাদের ক্লাস নেওয়ার মন মানসিকতাটা একটু হলেও অন্যদিকে ঘুরে গেছে। সেজন্য আমি চাই কি, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একাধারে নিয়ে যাই। যার যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা আপনারা দরকার হলে খাতা কলম নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে বসবেন, খাতা কলমে নোট করে রাখবেন, কলম দিয়ে খাতায় একদম নোট করে রাখবেন ওই সমস্যাটা। ক্লাস শেষ হওয়ার পরে হয়তোবা 120 জনের আমরা সময় দিতে পারবো না কথা বলার, সেজন্য আমরা সলভ ক্লাসের ব্যবস্থা রাখবো। একটু আগে আমরা কয়েকজন যুক্ত হয়েছিল, সবাইরে নিয়ে কিন্তু যার যা মোটামুটি সমস্যা আমাদের সমাধান হয়েছে আশা করি। শুধু সমস্যা না, বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে ছিল অনেকের, যে ভাই কিভাবে কি করতে হবে, আমরা আসলে সাপোর্ট পাবো নাকি, অনেক রকম প্রশ্ন অনেকের ছিল, সেগুলা কিন্তু সমাধান হয়ে গেছে। সেজন্য দেখেন, আপনারা একটু ধৈর্য ধরেন। আর আপনাদের রোল আমরা ঠিক করে ফেলছি, রোল নাম্বার দেওয়ার বিষয়টা আমরা ঠিক করে ফেলছি, রোলটা দিয়ে দিব আগামী ক্লাসের আগে ইনশাল্লাহ দিয়ে দিব। এখানে রোল অলরেডি ঠিক করা শেষ, এরপরে আমরা কিভাবে কি করে দিব সবকিছু আমরা আপনাদের সবার কাছে রোল নাম্বার পৌঁছে যাবে, কোনো টেনশনের কারণ নাই। যাদের যা সমস্যা আমরা ওরকম সমাধান ক্লাসের ব্যবস্থা রাখবো। দরকার হলে আমি থাকতে পারি আর না পারি, আমাদের মেম্বাররা থাকতে পারুক আর না পারুক, আমি চাই যে আপনারা আপনাদের সমস্যাও সমাধান করতে পারেন। অনেকে আছেন এখানে, অনেকে আছে মনে করেন আমি একটা মানুষ, আমি কিন্তু কম্পিউটার বিষয় যতটা জানি তার থেকে বিষয় বেশি আমি অনলাইনে মানে কিভাবে আর্নিং করতে হয় সেই বিষয়ে জানি। কম্পিউটার বিষয়ে আমার যে ধারণা, মনে করেন একটা কম্পিউটারের সিটিং থেকে শুরু করে সবকিছু বিষয়, যাবতীয় বিষয় আমার থেকে কিন্তু একটা কম্পিউটারের দোকান দিয়ে বসছে তার কিন্তু আরো বেশি ধারণা। কিন্তু আমার ধারণাটা কোন দিকের, ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়, কিভাবে আর্নিং করা যায়, কিভাবে একটা সঠিক লাইনে যে ফ্রিল্যান্সার, একজন একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায়, সেই গাইডলাইনটা আমার কাছে আছে। আমি সেটা আপনাদের দিতে পারবো, আমি সেটা জানি। সেজন্য দেখেন, সবার জ্ঞান কিন্তু সব বিষয়ে সবার জ্ঞান থাকে না। সেজন্য আপনাদের মধ্যে অনেকে আছে যারা আমার থেকে কম্পিউটার বিষয় অনেক অনেক কিছু জানেন, তারপরে আমার থেকে অনলাইন বিষয়ে অনেক কিছু জানতে পারেন। তো আমার যেটুকু জ্ঞান আছে আমি সেটুকু দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আপনাদের ভিতরে সমস্যার সমাধান যেন করতে পারেন, আমরা জুমের মিটিং এর ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই। সেজন্য এত যে কালকে দেখলাম যে মানে ভিডিও এডিটিং ক্লাসে আমি একটু আহ, কিছু সময় কথা বলার জন্য গেছিলাম। কথা বলা মানে কি, আমি তো হোস্ট, কারণ গাইডেন্স আইটি ইনস্টিটিউটটা আমি তো গল্প করছি যে শুরু করছি আমি, আমার ইনস্টিটিউট। তো এইখানে এইচটিসি ভাইয়া এখন দুজন মিলে কাজ করতেছি। সো এইখানে আমি যখনই গেছি সবার একটাই, বেশিরভাগ আমাদের কাছে প্রশ্ন করতেছে যে ভাই আমরা কথা বলতে পারতেছি না, আমাদের সুযোগ দিচ্ছেন না আপনারা, আপনারা বলছিলেন আমরা আমরা কথা বলতে পারবো, আমাদের প্রশ্নগুলা নিচ্ছেন না, আমাদের সমস্যা হচ্ছে, সমস্যার সমাধান করতে পারতেছেন না। তো দেখেন এইগুলা, এই যে এখন 122 জন, আমাদের স্টুডেন্ট কিন্তু 250-এর উপরে, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এ 250-এর উপরে স্টুডেন্ট। তাহলে এখন 121 জন আছে। এই 121 জন আর মনে করেন আমাদের বাড়লোই না, মনে করেন ক্লাসে জয়েন হলো না বাকিগুলা। এই 121 জনের যদি 1 মিনিট করে কথা বলার সময় দেয়, তাহলে কি সারা রাতে কি পার হবে? সারা রাতে কি কথা বলা শেষ হবে? 1 মিনিট প্রশ্ন করবেন, 1 মিনিট আমি অ্যান্সার দেবো। সেজন্য একটু ধৈর্য ধরেন। আর অনলাইনটা আমি বলি, একটু ধৈর্য যদি আপনার থাকে তাইলে আপনি অনলাইনে থাকেন, নাইলে নাইলে আপনার দ্বারা অনলাইনে শুধু সময়টা নষ্ট করাই হবে। কারণ এখানে এখানে একটু ধৈর্য ধরতে পারলে অনেক কিছু হয়, আবার যদি আপনি ধৈর্য ধরতে না পারেন তাইলে আপনার দ্বারা
কিছুই সম্ভব না। আমি একটা ফ্রেন্ডের গল্প করি না, সেই আমার মনে করেন 12-13 বছর বয়স, সেই সময় থেকে সে একদম কম্পিউটারে প্রো। আপনারা যারা গেমিং করেন তারা তো জানেন যে পুরো বিষয়টা কি, পুরো গেমার, ঠিক আছে। তো এরকম সে হচ্ছে কম্পিউটার বিষয়ে একদম প্রো। সো তারপরেও তার বিষয়টা কি হচ্ছে, সে এখনো চাকরি খুঁজতেছে, যে চাকরি না করলে তার হবে না। তারপরে সে মোটামুটি অনলাইন থেকে কিছুই করতে পারেনি। কেন করতে পারেনি? সে একটা বিষয় নিয়ে পড়ে নেই, আর সে আসলে যেভাবে আগাইতে হয় সে বিষয়টা সে জানে না। সেজন্য আমরা একটু ধৈর্য ধরি। আর মনে করেন আমি আজকে যদি ভাবি লাখ টাকা কামাই করবো, এটা তো আসলে সম্ভব না। এটা তো কোথাও কোথাও যে সম্ভব না। সেজন্য ইনকাম করার মতো অ্যাবিলিটি আমাদের নিজেদের মধ্যে, নিজেদের উপরে নিজেদের বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আমি এখন ইনকাম করতে পারবো। তখন আপনি অবশ্যই ইনকাম আপনি তখন করতে পারবেন। আপনার কাজ খোঁজা লাগবে না, আপনাকে খুঁজে নেবে লোক, মানুষ। সেজন্য একটু ধৈর্য ধরতে হবে। আপনারা যারাই মানে আগের দিন আমি বলছি কেন যে ভিডিও এডিটিং ক্লাস, যেহেতু আসলে আমি ভয় পেয়ে গেছিলাম যে আমার সামনে পাইলে মারে নাকি, এরকম একটা অবস্থা। সেই জন্য বারবার কথাগুলো বলতেছি যে আপনাদের জন্য আমরা ক্লাসের ব্যবস্থা অবশ্যই করতেছি। তাছাড়া আপনারা অল টাইম যেন জুমে অ্যাড হয়ে আপনাদের নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারেন, সেজন্য আমরা সিস্টেম করে দিব, কোনো টেনশনের কারণ নাই। আপনাদের জন্য আমরা 100 থেকে 500 মানুষ যেন একসাথে ক্লাস করতে পারি সেই ব্যবস্থা করছি। তো ঠিক আছে, অনেক কথা বললাম, আমরা মেন ক্লাসের দিকে যাই। আস্তে আস্তে আমাদের পার্টিসিপেন্ট আরো কমে যাবে। মানে ধৈর্য, ধৈর্য জিনিসটা সবাই থাকে না। এখানে দেখা যায় না, হাতে শারীরিক কাজ না এটা, সেজন্য এটা ধৈর্যটা ধরা একটু বেশি কঠিন। শারীরিক কাজ করে শারীরিক আর মানসিক প্রেশারের মধ্যে শারীরিক প্রেশারটা আপনার যখন তখন শুরু হয়ে যায় আবার শেষ হয়ে যায়, কিন্তু মানসিক প্রেশারটা কিন্তু শেষ হয় না। ফ্রিল্যান্সারদের প্রেশারটা হচ্ছে মানসিক প্রেশার, আর আস্তে আস্তে শারীরিক প্রেশারও শুরু হয়ে যাবে। যদি আপনি এক্সাক্ট কাজ করতে চান খুব সুন্দরভাবে, আপনি সারাদিন রাত ওটা নিয়ে বসে থাকবেন, তখন আপনার শারীরিক মানসিক সব রকম প্রেশার শুরু হয়ে যাবে। কিন্তু আপনার কাজটাকে ভালোবাসতে হবে। যদি আপনি কাজটাকে ভালোবাসতে পারেন তাহলে আপনি অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবেন। তাহলে অনেক কথা বললাম, এরপরে আমরা আস্তে আস্তে আজকে ক্লাসের দিকে যাই। গত ক্লাসে যারা হোমওয়ার্ক করছেন, যারাই করছেন, সেটা যেমনই হোক, সেটা যেমনই হোক, যে যেভাবেই করছেন তারে সেভাবে আমি থ্যাঙ্কস জানাই। সেটা আলহামদুলিল্লাহ, যে যেভাবে করছেন সেটা আলহামদুলিল্লাহ। এখানে আপনাদের যে 10টা মিনিট সময় তো লাগছে, তাই না? তো ওই 10টা মিনিট তো আপনি কেন দিছেন? আপনার আগ্রহ আছে বলে আপনি দিছেন। হ্যাঁ, এখন কেউ হ্যান্ড রাইজ করেন না, কারণ ক্লাসের মধ্যে কথা হয়তোবা আমরা এক দুজনেরও বলতে দেওয়ার সময় পাবো না। আমরা আলাদা সমস্যা সমাধানের জন্য আমরা প্রায় ক্লাসের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, দেখেন, যারা যেটুকু কাজ করছেন সেটুকু কাজের জন্য আলহামদুলিল্লাহ, সবারই ধন্যবাদ। আমি দেখছি অনেকজন কাজ করছেন, যেভাবে যে করছেন ওইটাই ফার্স্ট টাইম। যে ফার্স্ট টাইম ক্যানভাতে গেছে, ক্যানভার ভিতরে প্রবেশ করে যে ফার্স্ট টাইম ওই কাজটা করছে, যেটুকু হয়েছে ওইটুকুই কিন্তু আপনি শিখছেন, আপনার মনোযোগ আছে বলে আপনি করছেন। সেজন্য কাউরে আমরা ছোট করতে চাই না। ছোট করার কি আছে এখানে? আমার কথা হচ্ছে যে মনে করেন ইনকামের দিকে, যে হালাল ইনকাম 2 টাকা করে, কারো মেরে কেটে খায় না, একটা ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, সেই কিন্তু একটা হিরো, তাই না? সেই তার ফ্যামিলির জন্য, দেশের জন্য একটা হিরো। আর যে কোটি কোটি টাকা আর্নিং করতেছে কিন্তু হারাম পথে লোকের টাকা মেরে লোকের ক্ষতি করে, সে কিন্তু অবশ্যই একটা ভিলেন, তাই না? সেজন্য আমাদের কথা হচ্ছে, যে কষ্ট করে যে ব্যানারটা যেভাবে তৈরি করছে, যেভাবে হোমওয়ার্কটা তৈরি করছে, সে অবশ্যই সে অবশ্যই তার মনোযোগ আছে, সে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি যখন ফার্স্ট টাইম করছিলাম, আপনাদের থেকে আমার অনেক খারাপ হয়েছিল। 1 ঘন্টা ধরে করছি, করে সেভ দেওয়ার আগে হঠাৎ করে কি কোথায় চাপ দিছি, দেখি ব্যাকগ্রাউন্ড আর নেই। কোথায় গেল?
খুঁজে পাই না, 2-3 ঘন্টা করার পরে ব্যাকগ্রাউন্ড খুঁজে পাচ্ছি না। তো এরকম সমস্যা হবে, প্রথমে অনেক সমস্যা হয়। স্যার যখন দেখায়, যে শেখায় সে যখন দেখায়, কারণ তার প্র্যাকটিস আছে, সে যখন দেখাবে আমাদের মনে হবে যে জিনিসটা খুবই সহজ, কিন্তু আমরা যখন করব অবশ্যই কঠিন মনে হবে। প্রথমে অবশ্যই কঠিন মনে হবে, বারবার ওই ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা আমরা দিচ্ছি, যেগুলা ইউটিউবে যেগুলা দিচ্ছি, ওগুলা বিশ্বাস করেন আপনাদের ছাড়া অন্য কারো ধৈর্য হবে না ওই ওই সম্পূর্ণ ভিডিওটা দেখার। কারণ আপনারা জানেন যে এই ভিডিওটার মধ্যে ক্লাস নেওয়ার ভিডিও আছে, কাজের ভিডিও আছে। অন্য মানুষ যখন ওটাতে ক্লিক করবে 2-1 মিনিট টেনে ও আর ভিডিওটা দেখবে না। আর যদিও দেখে, ওই ভিডিওগুলো ইউটিউবে পাওয়া যায় অল টাইম। আমাদের যে কঠিন কঠিন কাজের যে ভিডিওগুলো, ওগুলো আমরা যে কোনো ভাবে আপনাদেরকে দিব, ওগুলা অন্য কেউ দেখতে পাবে না। আর সাপোর্টটা হচ্ছে অনলাইনে সব থেকে বড় বিষয়। মনে করেন আপনি আপনি দেখেন 100 টাকা শুধুমাত্র 99 টাকায় কোর্স পাওয়া যায়, সম্পূর্ণ কোর্স। বলে না, কি বলছে, 30 টাকায় সম্পূর্ণ কোর্স পাওয়া যাচ্ছে। তো এইগুলো আপনি নিলে হ্যাঁ আপনি হয়তো বা কিছু শিখবেন, কিন্তু আপনার সাপোর্ট পাবেন না। সাপোর্টটা যে কতটা বড় জিনিস, আমরা শুধু মার্কেট প্লেসে যাই, তারপরে আমরা সবাই একেবারে মানে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে সাপোর্টটা কতটা ইম্পর্টেন্ট জিনিস। সাপোর্টের মতো দরকারি জিনিস অনলাইনে আর কিছুই নেই। সেজন্য আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। আপনাদের জন্য আমি অল টাইম সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা তো মানে আপনাদের মনোযোগ, কিছু কিছু মানুষের অনেক মনোযোগ, যে আপনারা চাচ্ছেন যে আমরা ভালো কিছু করি, যে কিছু করতে চাই, তারা কিন্তু কিছু বলতে, তারা শেখাইতে অনেক ভালো লাগে। সেজন্য আমি কি ধরনের মানুষ কিভাবে শেখায় একটু আপনি দেখেন, একটু আমাদের সাথে থাকেন। আশা করি টেনশন করার কিছু নাই, আশা করি টেনশন করতে হবে না, একটু আমাদের সাথে থাকেন। গত ক্লাস হোক, এর আগের হোমওয়ার্ক গুলা যারা করছেন সবাই অনেক ধন্যবাদ। আর আমরা এখন সিরিয়াল করতে পারতেছি না যে কিটা কে অনেক ভালো করছে, কে মিডিয়াম করছে, কে খারাপ করছে। এটা আমি কখনো জাজ করতে চাই না। যখন আপনারাই ওই পোস্ট গুলা দেখবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কারটা কতটা সুন্দর হয়েছে। আমারটা যদি সুন্দর না হয়, তাহলে আমার আরো একটু সুন্দর করা উচিত, এটা আপনারা বুঝতে পারবেন। তো ঠিক আছে, যে যে যেভাবে কথাটা শুনতেছেন, কেউ যদি রাগ করে থাকেন, যদি একটু মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। কারণ আমি চাই না কেউ আমার কথা শুনে মনে কষ্ট পাক। তারপরেও পাই, অনেকে কিন্তু মনে কষ্ট পেয়ে যায়। এগুলো আসলে বলি না, এগুলা কিছু বলার নাই, যে এক একজনের মনে এক এক রকম, এক একজন এক একটা কথা এক এক রকম ভাবে ভাবে। তো ঠিক আছে, আমরা মেন ক্লাসের দিকে যাই। মেন ক্লাসের দিকে আমরা যাব আস্তে আস্তে। গত যে 2টা ক্লাস করাইছি, 2টা ক্লাস আশা করি আমরা শিখছি। জুমের আমি ঠিক করে নেই, ঠিক করে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে কাজটা দেখে দিচ্ছি। আজকের আমাদের ক্লাস হচ্ছে এই আনসার ভাই, আপনি এই বিভিন্ন সময় বিভিন্ন রকমের এগুলো ইউজ করেন না, কারণ সবাই নজর যাচ্ছে আপনার দিকে। এই ফিল্টার গুলো ইউজ করেন না। ক্যামেরা অন আছে ঠিক আছে, ফিল্টার গুলো ইউজ করেন না, কারণ আহ, এক 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 একজনের নজর আপনার দিকে যাচ্ছে আপনি যখন ফিল্টার ইউজ করতেছেন তখন। এখন দেখেন, কারণ এইখানে মেসেজ দেওয়ার সুযোগ নাই, তো আপনারা যখন একটু কিছু করবেন তখন কি হবে, এই মেসেজ গুলো আমার হোয়াটসঅ্যাপে চলে আসবে। আর হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যা কি, যে আমি যখন মেসেজের অ্যান্সার করি না কিংবা
দেখতে দেরি হয় সেই কল দেওয়া শুরু করে। সেজন্য দরকার নেই। এখন একটু আমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখি। এখন দেখেন আপনারা, আমি যেটা বলছি যে আমি সিকোয়েন্স অনুযায়ী ক্লাস করাচ্ছি। এখন সিকোয়েন্সটা আমি একটু ধরিয়ে দেই আপনাদের কিভাবে আমি সিকোয়েন্স অনুযায়ী ক্লাস করতেছি। প্রথমে ফেসবুক মার্কেটিং কেন করলাম? কারণ আমাদের মার্কেটিং করার একটা, আমাদের মূলত হচ্ছে আমরা শিখতেছি কি ডিজিটাল মার্কেটিং, মানে মার্কেটিং পলিসিটা কি, মার্কেটিংটা কিভাবে শুরু হয়, এটা আমরা জাস্ট প্রথম ক্লাসে একটা টোটাল একটা ধারণা নেওয়ার জন্য আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করছি। দেখেন প্রতিদিন কিন্তু আমি কন্টেন্ট রাইটিং এর দিকে আপনাদের জোর দিচ্ছি। কন্টেন্ট রাইটিং কিন্তু আমরা প্রফেশনাল কন্টেন্ট রাইটার হব না, তবুও আমাদের প্রত্যেকটা জায়গায় কন্টেন্ট লাগবে। আমাদের একটা ডেসক্রিপশন দিবে, ডেসক্রিপশনটা আমরা পড়ে ওইটার থেকে আমরা একটা কন্টেন্ট তৈরি করে নিব। কন্টেন্ট কথাটা কেন আসছে বলেন তো? কন্টেন্ট কথাটা আসছে হচ্ছে ওই লেখাটা দেখে যেন মানুষ, একটা ট্রাফিক কাদের বলা হয়? যারা ওই প্রোডাক্টের জন্য কিংবা ওই সার্ভিসের জন্য, আমরা যে মার্কেটিংটা করতেছি ওই সার্ভিস কিংবা ওই প্রোডাক্টের জন্য যারা এক্সাক্ট যে পাবলিক গুলা যাদের ওটা দরকার, যারা ওই সেবাটা নিবে, ওই সেবাটা যারা নিবে তাদেরকে বলা হয় ট্রাফিক। এখন ওই ট্রাফিক, এখন দেখেন কন্টেন্ট আমরা কেন লিখবো? আমরা যখন কোনো জায়গায় কোনো একটা লেখা পড়ি কিংবা আমরা একটা প্রোডাক্ট লিখে গুগলে সার্চ দিচ্ছি, তো ওই প্রোডাক্টের প্রথমে আমি কি দিতে বলছি? টাইটেল। টাইটেল মানে কি? এক কথায় বোঝা যাবে যে ওই প্রোডাক্টটা কি। তারপরে কি দিতে বলছি? সাবটাইটেল। টাইটেলটা যেমন বড় হবে, একটু লেখাটা সব থেকে বড় হবে, সবার আগে চোখটা টাইটেলের দিকে যাবে। তো টাইটেলটা দেখার পরে আমরা যেন বুঝতে পারি যে মূল জিনিসটা কি। এরপরে সাবটাইটেল মানে কি? টাইটেলের মতো কিন্তু সাব টাইটেলের একটা অংশ, তার মানে ওইটা টাইটেলের থেকে বড় হবে কিন্তু কিছু গুণাবলী ওইখানে চলে আসবে সাবটাইটেলের ভিতরে। মানে ওইটা নিয়ে আমাদের কি লাভ, এই লাভটা আমরা সাবটাইটেল পড়ে বুঝতে পারবো। তারপরে ডেসক্রিপশন মানে হাবিজাবি, ওর ভিতরে যা যা আছে সবকিছু। দেখেন তাহলে মেন কথা হচ্ছে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে সাবটাইটেল, তারপরে ডেসক্রিপশন। এরপরে কি? ওই জিনিসটার সার্ভিসটার আমাদের প্রাইস যদি থাকে, প্রাইস যোগ করব। তারপরে ডেসক্রিপশনের পরে যদি আমাদের কোনো পয়েন্ট করার দরকার হয়, তাহলে আমরা পয়েন্ট গুলো করবো। তাহলে আমরা কন্টেন্টটা কেন দরকার বুঝতে পারছি। কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে কন্টেন্ট দেখাচ্ছি কেন? কন্টেন্টটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কন্টেন্ট যদি আমরা ভালোভাবে আইকাসি করতে না পারি, ডেসক্রিপশনটা আমরা এখন কি বলবো? ডেসক্রিপশনটা আমরা যদি আইকাসি করতে না পারি, তাইলে আমাদের ওই প্রোডাক্টটা কিন্তু কেউ ক্লিক করবে না, কিংবা ওই প্রোডাক্টটা হয়তোবা কিংবা ওই সার্ভিসটা যেটা আমরা দিতে যাচ্ছি ওইটা মানুষ পছন্দ করবে না। কারণ প্রথমে দৃষ্টিধারী তারপরে গুণ বিচারী, একটা কথা আছে কিন্তু। সেজন্য আমরা প্রত্যেকটা ক্লাসে আমি কন্টেন্টের কথা বলতেছি। আমি সিকোয়েন্সটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথম ক্লাসে আমরা কি শিখছি? ফেসবুক মার্কেটিং, তার সাথে কন্টেন্ট রাইটিং। দ্বিতীয় ক্লাসে কি শিখছি? ক্যানভা ডিজাইন। আমরা ফেসবুকে প্রথমে পোস্ট করছি, যেভাবে ইচ্ছা যে কোনো ছবি, একটা ছবি নিয়ে পোস্ট করে দিছি। এরপর আমরা কি করেছি? ওই ছবিটা ফেসবুক পোস্টের আদলে যেন তৈরি করতে পারি আমরা, সেভাবে আমরা ক্যানভা থেকে ডিজাইন করা শিখছি। যারা অন্য অ্যাপ দিয়ে এর থেকে আরো ভালো ডিজাইন করতে পারেন, যারা ফটোশপের কাজ জানেন টুকটাক মোটামুটি, আরো ভালো। আমরা এখানে শিখছি কারা? যারা আমি মনে করছি যেখানে কেউ কিছুই জানে না, একদম জিরো থেকে আমি 3 মাসের মধ্যে একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা যা দরকার আমি সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সেজন্য আমি একদম জিরো থেকে শুরু করতেছি। ক্যানভাটা সব থেকে সহজে ক্যানভা থেকে ডিজাইন করা যায়। এটা শিখতে আমার একটা ক্লাস যে দেখছে প্রথম ক্লাসটা, আশা করি তার ক্যানভা নিয়ে আর সমস্যা থাকবে না। টুকটাক সমস্যা সবাই থেকে যায়, যেটা থাকে আমার কাছে কোশ্চেন করলে আশা করি অ্যান্সার পেয়ে যাবেন। সো
এরপরে আমরা আজকে কি শিখতেছি, ল্যান্ডিং পেজ। এটা কেন শিখবো? ল্যান্ডিং পেজ তৈরি করা। ল্যান্ডিং পেজ মানে কি? মনে করেন আপনি একটা ওয়েবসাইটের মার্কেটিং করতেছেন। তো ওই ওয়েবসাইটের মার্কেটিং করতে গেলে আপনার ওই ওয়েবসাইটের লিংক সরাসরি আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে দিতে পারবেন না। দিলে কি হবে, কিছুদিনের মধ্যে ওই ওয়েবসাইটটা ব্যান্ড হয়ে যাবে, সরাসরি লিংক দেওয়া যায় না। সেজন্য আমাদের কি করতে হবে, একটা থার্ড পার্টি কিছু একটার মাধ্যমে ওইটা করতে হবে। যেমন দেখছেন, পাসপোর্ট যদি তৈরি করতে চান আপনি সরাসরি, তাইলে আপনার কতদিন সময় লাগে, হয়তোবা 1,000 টাকা 2,000 টাকা কম লাগে। এখন এখানে যদি আমরা যেটা গ্রামের ভাষায় বলি, সহজ ভাষায় বাঙালিদের মুখে যেটা অল টাইম আসে মুখে, যে দালাল দালাল কথাটা, তাই না, দালাল। তো এই দালাল টাইপের এরা কিন্তু থার্ড পার্টি একটা লোক, থার্ড পার্সন। ইনারে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কি হয়, খুব দ্রুত আমরা পাসপোর্টটা পেয়ে যাই। হয়তোবা তার পারিশ্রমিক 1,000 টাকা 2,000 টাকা দেওয়া লাগে। সো এরকম আমাদের ল্যান্ডিং পেজটা হচ্ছে, আপনার যখন কোনো বায়ার কাজ দিবে তখন কিন্তু সে কিন্তু জানে না তার ওয়েবসাইটে কিভাবে ক্ষতি হবে, কি করলে ক্ষতি হবে, কি করলে ভালো হবে, সে কিন্তু জানে না। আপনারা টাকা দিচ্ছে মানে কি, আপনি আপনার দায়িত্ব নিয়ে কাজ করবেন। আর একটা বায়ারের কাজ 5 থেকে $10 করা মানে ওইখানে শেষ না। আপনার লাইফটা সে একাই সেটেল করে দিতে পারে। আমার কিন্তু আছে, আমি কিন্তু আমার বায়ারের কাজ করি, প্রতি মাসে আমার তার কাছ থেকে $350-400 চলে আসছে একটা বায়ারের কাছ থেকে। তার সাথে আমার প্রথম কাজ ছিল কত, $5। ফাইবারের মধ্যে ছিল $5, ফাইবার থেকে বাইরে আসছি, আসার পরে সে কাজ দিয়েছে $3। তাইলে আমার মনটা আরো ছোট হয়ে গেছে আমার। আমি বলতেছি কি, ভিতরে ছিলাম এটাই তো ভালো ছিলাম, সর্বনিম্ন $5 দেওয়া যায়। বাইরে এসে কি করলো, আরো কমাই কমাই দিল। পরে আস্তে আস্তে সে এখন মাসে আমার $350 থেকে $400 প্রতি মাসে পে করতেছে। কেন করতেছি, কারণ আমি তার বিশ্বাসটা অর্জন করতে পারছি। এখন আপনার এরকম বিশ্বাস অর্জন করতে হবে। সেজন্য যা যা দরকার সবকিছু আমাদের করতে হবে। উনি কিন্তু জানে না যে উনার ওয়েবসাইটের লিংক বিভিন্ন জায়গায় বিল্ড করলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলাই দিলে ওনার ওয়েবসাইটটা ব্যান্ড হয়ে যেতে পারে, ওনার ওয়েবসাইটে রিপোর্ট আসতে পারে। এটা কিন্তু উনি জানে না। তো আপনার এটা জানতে হবে, আপনাকে জানতে হবে যে আপনি ওনার ওয়েবসাইটটা নিজের ওয়েবসাইট ভাবে কাজ করবেন। একদিন হয়তোবা ওই ওয়েবসাইটের ওই কোম্পানির সমস্ত দায়িত্ব আপনার উপরে আসবে। তখন আপনার মাসে বেতন হবে কত, $1,000-1,200, যেটা আমাদের কাছে হিউজ অনেক। আমরা ভাবি যে ওইটা হইলে আমাদের আর কিছু লাগবে না, ওদের কাছে কিন্তু ওইটা কিছুই না। ওদের কাছে ওইটা 1,000-1,500 টাকা। ঠিক আছে। সো আমরা কেন ফ্রিল্যান্সিং করি, যে এই জিনিসটা আমাদের কাছে অনেক, আমরা অনেক সুন্দরভাবে লাইফটা লিড করতে পারি। সেজন্য আমরা একটু ধৈর্য ধরবো। আর আমি যেভাবে ক্লাস করাই, আমি মনে করি না যে অন্য কোনো জায়গায় এইভাবে করায়। কারণ সবাই একটা মার্কেটিং পলিসির ভিতর দিয়ে ক্লাসটা করায়, কিন্তু আমি সরাসরি মার্কেটিং পলিসিতে যাই না। আমি চাই কি, যে আপনারা একটা ওয়েবসাইটের, একটা বিজনেসের একদম শুরু থেকে কিভাবে শুরু করলে ওয়েবসাইটের ক্ষতি হবে না, সবসময় লাভ ছাড়া কোনো লস হবে না, আমি এইভাবে সিকোয়েন্স ঠিক করে নিজের অভিজ্ঞতা থেকে আমি এটা এই ক্লাস মডিউলটা তৈরি করছি। এখন দেখেন, আজকে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখবো। ল্যান্ডিং পেজ কি, এমন একটা পেজ যেখানে যে আমরা ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবো। আমরা আস্তে আস্তে আমরা এতে যাই, আমরা কিভাবে শিখতে হবে এটা আমরা যাই। আমরা হ্যাঁ, দেখেন, আমরা ক্রোমে আসবো, ক্রোমে এসে সার্চ দিব sites.google.com। এটা লিখে এন্টারে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু গুগল সাইটসে চলে আসছে। এই যে চলে আসছে। আসার পরে আমরা কি তৈরি করব, ল্যান্ডিং পেজ। আমরা এখানে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক, এখানে ক্লিক করলাম। দেখেন এই যে এরকম আসছে।
এখন আমরা এই যেটা আসছে এটা আমরা সরাসরি ডিলিট করে দিব, ডিলিট দ্য হেডার, এটা আমরা ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। এবার কি করব, টেক্সট, টেক্সট বক্স এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু একটা টেক্সট চলে আসছে, একটা টেক্সটের বক্স চলে আসছে। এখন এখানে আমরা যে কোম্পানির কাজ করতেছি সেই কোম্পানির টাইটেল দিব। দেখেন আমরা এইটা এমন ভাবে তৈরি করব, এইটা তৈরি করার মাধ্যমে আমাদের কতটা কাজ হচ্ছে দেখেন। আমরা একটা ব্যানার তৈরি করা শিখছি, আমরা এখান থেকে সম্পূর্ণটা একটা কন্টেন্টের আদলে তৈরি করব, সম্পূর্ণটা একটা কন্টেন্ট হবে। কন্টেন্ট কিভাবে হয়, একটা টাইটেল, একটা সাবটাইটেল, তারপর একটা ডেসক্রিপশন। আমরা এ পর্যন্ত গেলাম, আমরা টাইটেল দেব, সাবটাইটেল দেব, একটা ডেসক্রিপশন দিব, তারপরে কি আমরা ক্যানভা থেকে যে ডিজাইন করছিলাম ওই ডিজাইনটা, ওই ছবিটা এখানে অ্যাড করব। ঠিক আছে, আমরা যে ডিজাইন করছি ওই ডিজাইনটা এখানে অ্যাড করব, ওই ডিজাইনটা, ওই ছবিটা হবে আমরা যে ওয়েবসাইটটা আমাদের থাকবে ওই ওয়েবসাইটের ছবি, কিংবা যে প্রোডাক্টের আমরা মার্কেটিং করতেছি ওই প্রোডাক্টের ছবি। এখন কিভাবে তৈরি করব আমরা দেখি। মনে করেন আচ্ছা, এটা দরকার নেই, আমি লিখি মাই ড্রিম, আমার স্বপ্ন। ঠিক আছে, এটা মনে করেন আমার টাইটেল, টাইটেলটা আমি বলছি ছোট হবে, তো ঠিক আছে এই টাইটেলটা আমরা একদম মাঝখানে দিলাম, এখানে করে স্পেস চাপ দিয়ে আমরা একদম মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখেন যেহেতু টাইটেল সেহেতু আমাদের একটু বড় করার দরকার, এখানে আমরা ক্লিক করলাম, এই যে দেখেন এখানে ক্লিক করলে বড় হয়ে যাচ্ছে। আমরা কত বড় করব, এটা যদি দেই 11 আছে, এটা একসাথে করে 18 দিলাম, এই যে বড় হয়ে গেছে। এখন এটা আমরা বোল্ড করতে পারবো, আমরা এটা ইটালিক করতে পারবো, মনে করেন এটা আমরা করে দিলাম, করলাম। ঠিক আছে, এরপরে তাইলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই কাজটা আমরা যে করতেছি, এই যে আমরা একটা পেজ ক্রিয়েট করতেছি, এইটা আমার স্বপ্ন সম্পর্কে। ঠিক আছে, আমার স্বপ্নটা কি এটা সম্পর্কে আমরা একটা পেজ ক্রিয়েট করতেছি, এটা পড়ে আমার স্বপ্নটা সবাই বুঝতে পারবে। এরপরে কি করব, আবার একটা টেক্সট বক্স নিব, ক্লিক করলাম, আবার একটা টেক্সট বক্স চলে আসছে। এখানে আমি লিখবো একটা সাবটাইটেল, এটা কিন্তু আমাদের টাইটেল লেখা হয়ে গেছে, মাই ড্রিম, এটা আমার টাইটেল ছিল, টাইটেল হয়ে গেছে। এরপর আমরা কি লিখবো, আই ওয়ান্ট টু বি I want to be a freelancer আমরা সাবটাইটেলের ভিতরে কখনো কোনো ফুল স্টপ দিব না, আমাদের সাবটাইটেলটার ভিতরে কোনো ফুল স্টপ কমা কিছুই থাকবে না। কমা দিলে সমস্যা নেই, কিন্তু ফুল স্টপ যেন না হয়। আমরা সাবটাইটেলটা অলওয়েজ এক লাইনের ভিতরে তৈরি করার চেষ্টা করব। আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার বা আই ওয়ান্ট টু বি এ ডিজিটাল মার্কেটার and a successful freelancer। ঠিক আছে, এটা আমরা আবার একটু সরিয়ে নিলাম, মাঝ বরাবর নিয়ে আসলাম। ঠিক আছে, এটা যেহেতু সাবটাইটেল সেহেতু অন্যগুলোর থেকে একটু বড় হওয়া উচিত, তাহলে এখান থেকে আমরা এটা মার্ক করে নিলাম, মার্ক করে নিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা আপনার 14 করে নিলাম। ঠিক আছে, এটা আমরা ওটা বোল্ড ইটালিক দুটো করছিলাম,
এটা আমরা বোল্ড করলাম। এখান থেকে আমরা আবার বিভিন্ন রকমের লেখা নিতে পারবো, এটা নিতে পারবো। আমরা বিভিন্ন ধরনের লেখা এখানে দেখেন ক্যানভাসে যেমন ছিল এখানেও কিন্তু তেমন আছে, আমরা বিভিন্ন ধরনের লেখা নিতে পারবো। এটা ভালো লাগতেছে না, প্রথমটাই থাক। এখান থেকে বিভিন্ন ধরনের লেখা আমরা নিতে পারবো। ঠিক আছে, এটা নিলাম। এরপর তাইলে আমার ড্রিম হয়ে গেল আমার। এখন দেখেন আমি টাইটেলটা কি দিচ্ছি, মাই ড্রিম। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, খুব সুন্দরভাবে একটু মাথায় রাখবেন। এটা কিন্তু কন্টেন্টের কথা আমি বারবার বলি কেন, এটা আমি অনেক সম্মুখীন হয়েছি, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এটা নিয়ে। এখন প্রথম আমরা এত সুন্দরভাবে টাইটেলটা দিব যেন এখানে কি বিষয়ে বলা আছে, জিনিসটা বা সার্ভিসটা কি বিষয়ে, এটা যেন আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। এই জন্য আমরা টাইটেলটা ঠিক সেভাবে দিব, খুব শর্টে। টাইটেল যত শর্ট হবে তত শর্টে আমরা মানুষকে বোঝাতে পারবো, তত আমাদের জিনিসটা হাইলাইট হবে, তত আমরা ভালোভাবে মার্কেটিং করতে পারবো, আমরা তত ভালো মার্কেটার হিসেবে, একটা ক্যারিয়ার বিল্ড করতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, দেখেন টাইটেল গেল, খুব শর্টে টাইটেল হয়ে গেছে মাই ড্রিম, আমার স্বপ্ন। এটা কিন্তু আমরা সবকিছু বুঝতে পারতেছি, এখানে আমার স্বপ্ন সম্পর্কে লেখা আছে। এরপরে কি, আই ওয়ান্ট টু বি ডিজিটাল মার্কেটার এন্ড এ সাকসেসফুল ফ্রিল্যান্সার। তাইলে আমি যে সাবটাইটেলটা দিছি, আমার স্বপ্ন, ঠিক আছে, আমার স্বপ্নটা কি এখানে কিন্তু বোঝা যাচ্ছে। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন ডিজিটাল মার্কেটার হইতে চাই এবং একজন সফল ফ্রিল্যান্সার হইতে চাই। ঠিক আছে, এটা দিলাম। এরপরে এরপরে আমরা কি করতে পারি, আমরা ডেসক্রিপশনটা লিখতে পারি, কিংবা আগে একটা ফটো দিতে পারি। আমরা যদি একটা ফটো দেই, দাঁড়ান আমি একটু দেখে আসি। আচ্ছা এই অবস্থায় থাক, আমি একটু দেখি আমার নিজের একটা ফটো কই আছে, দেখে তারপরে আমি আবার শেয়ার দিচ্ছি। আমরা ক্যানভা থেকে যে ডিজাইনটা করছি ওই ডিজাইনটা এখানে দিব। আমাদের সম্পূর্ণ আমাদের তো এখন একটা ওয়েবসাইট নেই, আমরা কিভাবে কি করব আমি সব বলে দিচ্ছি। আমি একটু দেখি আমার কোথায় আছে, তৈরি করছি। আচ্ছা ঠিক আছে, দেখেন এইখানে এইখানে আমাদের যখন আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, বেশিরভাগ ক্ষেত্রে আমরা টাইটেল আর সাবটাইটেল দেওয়ার পরে আমরা একটা ইমেজ দিব। ঠিক আছে, ইমেজটা দিব কেন, যে আমাদের মানুষের মূলত যেদিকে আগ্রহটা, মানে ডেসক্রিপশনটা কিন্তু 90% মানুষ পড়বে না, এটা এটা শিওর। কারণ মানুষ ডেসক্রিপশন পড়ার থেকে ওই যে হাবিজাবি অনেক কিছু লেখা, অনেকে আছে ইংলিশ বোঝে না ভালো, তারাও অবশ্য পড়বে না। তারা টাইটেল আর সাবটাইটেলটা
লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো, টাইটেল আর সাবটাইটেলের পরে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা এই যে ইমেজ আছে এখানে ক্লিক করব, এই দেখেন এই যে ইমেজ, এখানে ক্লিক করলাম, তারপরে আপলোড, আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যেখানে যে ফাইলটা আছে, এই দেখেন ফাইলটা এখানে চলে আসছে। এইটা আমরা এইখানে সরিয়ে নিলাম, নিয়ে এটা আমরা বড় করতে পারবো। এটা আমরা টেনে বড় করব, এদিকে টেনে বড় করব। এই যে দেখেন এখানে আপনারা আপনাদের পোস্টারটা দিবেন, আপনারা যেটা তৈরি করছেন। এখানে কিন্তু আমি জাস্ট কি করছি, এই যে ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে আমি করছি, যেহেতু আপনার ড্রিম, আপনি যেটা তৈরি করছেন যে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি এটা তৈরি করছিলেন, আমি যেটা তৈরি করতে বলছিলাম, এই পোস্টারটা আমি এটা পাইছি বলে এখানে দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন আমরা এই পর্যন্ত লিখলাম। এখন এটা একটু মাঝখানে হয়নি, এটা আমরা একটু মাঝখানে নিয়ে আসলাম, এটা আমরা মাঝখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এ পর্যন্ত হয়ে গেল। এরপর আমাদের আর বাকি আছে কি, এরপর আমাদের বাকি আছে আমরা এখানে আরেকটা টেক্সট যুক্ত করব, মানে আমাদের এখানে আমাদের ডেসক্রিপশনটা হবে, মানে এটা পড়ে যেন আমার সম্পর্কে আর কিছু জানতে বাকি না থাকে, ঠিক আছে। তো এখানে ডেসক্রিপশনটা আমার, দেখি কোন ডেসক্রিপশন লেখা আছে নাকি, এখন লিখতে যেয়ে অনেক দেরি হয়ে যাবে। ডেসক্রিপশন আপনারা আপনাদের নিজেদের সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখবেন। দেখি আমি আমার ডেসক্রিপশন কিছু লেখা আছে নাকি, লেখা তো থাকার কথা আছে অবশ্য। ফাইবারের হ্যাঁ, এই যে এই যে আমি একটা ডেসক্রিপশন পাইছি, এটাই তোমার ফাইবারের ডেসক্রিপশন। এইখানে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। দেখেন এটা আমার ফাইবারেরই হয়তো ডেসক্রিপশন, এই থেকে একটু কাটছাট করছিলাম ফাইবারে। তো ঠিক আছে, দেখেন এই যে ডেসক্রিপশনটা আমরা দিচ্ছি, এই ডেসক্রিপশনটা মানুষ যেন এটা পড়ে বুঝতে পারে। আর এই পোস্টারটা যখন দেখবে, হয়তো ডেসক্রিপশনটা তার দেখতে মন চাইলে দেখবে, না দেখবে না। এখানে আমি আমার যে এই যে কাজগুলো আমি এগুলো পয়েন্ট করে দিলে মানুষ আরো ভালোভাবে দেখবে। সো আমরা আমরা কি করতে পারি, এটা আমরা আরো করে দিতে পারি, আমরা এখানে আরো বোল্ড করে দিতে পারি। এই যে বোল্ড করে দিলাম, যেহেতু আমাদের এটা আমরা দেখাতে চাই মানুষের, কিংবা এটা আমরা টেক্সট কালার আন্ডারলাইন করে দিতে পারি, আন্ডারলাইনের দরকার নেই, এটা ভালো লাগে না। টেক্সট কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে আমরা এই টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করব, এই টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করব। দেখি দেখি নীল কালার দিলে কেমন লাগে, হ্যাঁ ভালো লাগতেছে, নীল কালারই থাক। এটা আমরা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি, নাও পারি, তবে টাইটেলটা সবসময় আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করব। এটা আমরা এটা যদি দেই, এটা ভালো লাগতেছে না, এটা বোঝা যাবে না হয়তো খুব ভালোভাবে। ছিলাম এটা এভাবে থাক, এরপরে এটা ঠিক আছে। এটা যদি আমরা চাই চেঞ্জ করতে পারি, নাইলে যেহেতু ডেসক্রিপশন অতটা দরকার নাই। এখন এরপরে আমরা আরো একটা টেক্সট অ্যাড করি, আরো একটা টেক্সট অ্যাড করি। টেক্সট অ্যাড করে এখানে আমরা কি লিখতে পারি, ফর নো মাই মাই ডিটেলস, মানে আমার আরো বিস্তারিত ডিটেলস সম্পর্কে জানতে, আমার আরো বিস্তারিত জানতে CLIC ক্লিক বিলো, বিলো মানে নিচে,
দেখেন ফর নো মাই ডিটেলস বা এখানে মাই অল ডিটেলস দিতে পারি আমরা। ইংলিশ নিয়ে ভাবার কিছু নেই, ইংলিশ আমরা ক্লাস করানোর চেষ্টা করব ইংলিশ নিয়ে। তাছাড়াও ইংলিশ অতটা লাগবে না, যেটা ওয়ার্ড লাগে আমরা ইংলিশ আপনার দেখে দিব ইনশাআল্লাহ। তো এই ক্লিক বাটনটা আমরা একটু করে দিলাম টেক্সট কালার করে। না এটা ভালো লাগবে না, যে কোনো একটা কালার আমরা দিয়ে দেই সুন্দর মতো। ঠিক আছে, এই কালারটা দিলাম, এটা আমরা বোল্ড করে দেই, বোল্ড করে দিলাম। ঠিক আছে, এবার দেখেন ক্লিক বিলো, নিচেতে ক্লিক করতে বলছে, এটা ক্লিকটা করবে কোথায়? এজন্য আমরা আরেকটা ইমেজ নিয়ে আসবো, ক্লিক বাটন অ্যাড করব আমরা একটা। ক্লিক বাটন হয়তো আমাদের আছে এখানে, এই যে একটা ক্লিক বাটন আছে, একটা আছে, এটা নিই, ওপেন করলাম। দেখেন ক্লিক বাটনটা চলে আসছে, এখানে আমরা দিয়ে দিলাম একটা ক্লিক বাটন অ্যাড হয়ে গেছে। এটা একটু ছোট করি, যেহেতু ক্লিক বাটন এটা তো খুব বেশি বড় করার দরকার নাই। এই যে ক্লিক বাটন আমরা একটা অ্যাড করে দিলাম, ক্লিক বাটনটা এখানে থাকলো। দেখেন এখানে কিন্তু আমরা টাইটেল দিছি, সাবটাইটেল দিছি, আমরা একটা পোস্টার দিছি, যে পোস্টারটা আমাদের যে সার্ভিস হোক, যে বিষয় হোক, সেখানে মনে করেন আমরা একটা জিনিস বিক্রয় করতেছি, তো ওই বিক্রয়ের যে ছবি, যে প্রোডাক্টের বিক্রি করতেছি আমরা, ওই প্রোডাক্টের যে ছবি, ওই ছবিটা আমরা এখানে দিব। ঠিক আছে, তো এরপরে আমরা পুরো একটা ডেসক্রিপশন দিয়ে দিব। আপনারা কি তৈরি করবেন? আপনারা তৈরি করবেন, দাঁড়ান এটা একটু কালারটা লাল কালার করলে সব থেকে ভালো হয় আমার যা মনে হয়। হ্যাঁ, এটা লাল কালারই থাক। এর মধ্যে এটা একটু ব্লু কালার করে দেই। ক্লিক বাটনটা আমরা সব জায়গায় অ্যাড করে দিব, কিভাবে অ্যাড করব করতেছি আস্তে আস্তে। ব্লু কালার দিয়ে দেই, ঠিক আছে। এখন এখন দেখেন এখানে কিন্তু সবকিছু আছে, কিন্তু আমাদের মেইন কাজ এখন আমরা করব কি, মনে করেন এইখানে আমাদের লিংক যুক্ত করতে হবে। আমরা যে ওয়েবসাইটের মার্কেটিং করতেছি, যে ওয়েবসাইটের জন্য এই পেজটা তৈরি করতেছি, ওই পেজের এটা মানে ওই পেজের লিংকটা আমরা এখানে দিয়ে দিব। এখন মাই ড্রিম, ঠিক আছে। এখন দাঁড়ান আমি একটু স্ক্রিনটা অফ করে আমার ফেসবুকের, আপনারা সবাই এখানে আপনাদের ফেসবুকের লিংকটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি আমার ফেসবুকের লিংকটা আমি এখান থেকে নিয়ে আসি, তারপরে আবার দিয়ে দিচ্ছি আমার ফেসবুকের লিংকটা। কিভাবে ফেসবুকের লিংক নিতে হয় এটা তো আমরা সবাই জানি। নিজের ফেসবুক আইডির লিংকটা আমরা নিয়ে নিব, নিয়ে এখানে দিয়ে দিব, আমি লিখে দিচ্ছি। কপি করলাম, হ্যাঁ এখানে দেখেন আমি কপি করে নিয়ে আসছি আমার ফেসবুক আইডির লিংকটা। তো এখানে আমরা দেখেন কি করব, এই পেজটা আমরা তৈরি করছি কেন, আমাদের একটা সাব পেজ হিসেবে, মানে এটা একটা থার্ড পার্টি একটা পেজ, এটা আমাদের তো অরিজিনাল ওয়েবসাইট না, কিন্তু এই পেজটা আমাদের খুবই প্রয়োজনীয়। এই পেজ থেকে সরাসরি যেন আমাদের ওয়েবসাইটে যাইতে পারে, সেজন্য আমরা কি করতে হবে, এইখানে আমরা এটা ব্লক করলাম। করার পরে এই দেখেন এই যে আইকনটা, এই আইকনটা অল টাইম মাথায় রাখতে হবে। এটা হচ্ছে লিংকের আইকন, লিংকের আইকন এটা। দেখেন ইনসার্ট লিংক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মাই ড্রিম এই টেক্সটটা এখানে আছে, এখানে আমি যে লিংকটা নিয়ে আসছি ওইটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম। দেখেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নিচেটা দাগ চলে আসছে।
তার মানে কি হয়েছে, এখানে লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। এরপরে কি করতে হবে, মনে করেন এইখানে আমরা লিঙ্কটা দিতে চাই, এই যে আমরা এটা ব্লক করলাম, এটা যদি আমরা ব্লক না করি তাহলে কিন্তু সাইডে যেখানে ক্লিক করবে সেখানে লিঙ্কটা সেই ওয়েবসাইটে চলে যাবে, সেখানে লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। এটা আমরা ব্লক করে নিব। ইনসার্ট লিঙ্ক যা উপরে আছে আমাদের কিছু দরকার নেই, জাস্ট এই যেখানে এই দাগটা আইকনটা শো করতেছে লিঙ্ক, এইখানে জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করে অ্যাপ্লাই। দেখেন এই দুইটা, এই যে মেসেজ, এই দুইটা টেক্সটের ভিতরে কিন্তু আমাদের লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা চাইলে এখানে লিঙ্ক অ্যাড করতে পারি। এখানে এই যে ইনসার্ট লিঙ্ক, এখানে আমরা আবার ওই যে লিঙ্কটা আমাদের কপি করা আছে এটা পেস্ট করলাম, করে অ্যাপ্লাই করে দিলাম। এখানে আমাদের লিঙ্ক হয়ে গেছে। আমাদের ডেসক্রিপশনে আমরা কখনো লিঙ্ক দিব না, ঠিক আছে, আমরা ডেসক্রিপশনে কখনো লিঙ্ক দিব না। আমরা চাইলে এখানেও আমাদের লিঙ্ক দেওয়া দরকার, শুধুমাত্র এই যে ক্লিক বাটন, এই ক্লিক বাটনে আমরা লিঙ্ক দেব। ওটা করে এখানে আমরা পেস্ট করে এই শো করে দিলাম। এরপরে মেইন হচ্ছে এই ক্লিক বাটনটা, এই যে ক্লিক বাটন আমরা নিচ্ছি, এখানে আমরা লিঙ্কটি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। এবার দেখেন তাইলে আমাদের লিঙ্কটা কোথায় কোথায় আছে, এই টেক্সটে যেই কেউ ক্লিক করবে, যখনই কেউ ক্লিক করবে সেই আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এখানে যেই কেউ ক্লিক করবে সে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এই পোস্টারে যখন কেউ ক্লিক করবে তখন আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কিভাবে একটা ছবি দেওয়া থাকে, ছবিতে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যায়, কিভাবে চলে যায় দেখেন কিভাবে যে আমি দেখাচ্ছি। এরপরে এখানে আমরা শুধুমাত্র লিঙ্কটা অ্যাড করে নিই। তাইলে আমরা এই যে খন্ড খন্ড করে এখানে আমরা অ্যাড করে দিতে পারি, এই যে এখানে এখানে অ্যাড করে দিতে পারি, এই শুধু এইটুকু শুধুমাত্র আমার নামের এখানে অ্যাড করে দিতে পারি। এখানে এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে অ্যাপ্লাই করলে এখানে অ্যাড হয়ে গেছে, আর কোথাও কিন্তু অ্যাড নেই। পারি আমরা এটা করতে পারি। তারপরে এইখানে শুধুমাত্র ক্লিক বাটনে অ্যাড করছি, আর এই যে ক্লিক নিচে একটা বাটন ক্লিক হিয়ার, এইখানে আমরা লিঙ্কটা অ্যাড করে দিছি। এরপর কি আমাদের কিন্তু এই ল্যান্ডিং পেজের কাজটা সম্পূর্ণ শেষ, ল্যান্ডিং পেজের কাজটা সম্পূর্ণ শেষ। এবার আমরা দেখেন যে পাবলিশ বাটন, পাবলিশ বাটনে ক্লিক করলাম। ওয়েব অ্যাড্রেস, আমরা ওয়েব অ্যাড্রেসটা কি দিব, আমরা কি লিখছি এখানে, আমরা টাইটেল যেটা দিছি, আমরা মনে করেন যে মাই ড্রিম এটা দেখেন এখানে সবাই খেয়াল করেন, নাইলে এই প্রশ্নটা আমার কাছে বারবার করবেন যে দিস ইজ এ গ্রেট অ্যাড্রেস, খুব ভালো অ্যাড্রেস, এটা ঠিক আছে, বাট ইটস অলরেডি বিন টেকেন, মানে এটা অলরেডি নেওয়া হয়ে গেছে, কেউ না কেউ নিয়ে গেছে। তো আপনি কি করবেন, এই টাইটেলের মতো লেখার পরে আপনি কিছু সংখ্যা দিবেন। দেখেন এখানে আর কিন্তু কিছু বলছে না, আমরা আর কোথাও কিছু ক্লিক করব না, না কি করে আমরা পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিলাম। এবার আমাদের এই পেজটা কেমন হয়েছে, পেজটা কিন্তু অলরেডি গুগলের কাছে আমরা দিয়ে দিছি, এটা একটা ল্যান্ডিং পেজ গুগলের কাছে অলরেডি আমাদের দেওয়া শেষ। এবার আমরা দেখবো কেমনে, এই যে পাবলিশের পাশে এই যে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ভিউ পাবলিশড সাইট, ভিউ পাবলিশ সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের ওয়েবসাইটটা, মানে আমাদের ল্যান্ডিং পেজটা ঠিক এমন দেখাচ্ছে, ঠিক এমন দেখাচ্ছে, এই যে সুন্দর হয়েছে না। এইটা আমাদের মাঝখানে যদি মনে হয় যে আমাদের মাঝখানে হয়নি, তাহলে আমরা কি করব, এখানে যে আমরা আবার এখানে আমরা আবার এ করতে পারবো, এডিট করতে পারবো, এডিট করে আবার একই স্টাইলে পাবলিশ করলে ওই একই অ্যাড্রেসে পাবলিশ হয়ে যাবে। এবার আমাদের কাজটা কি, আমরা পাবলিশ করলাম, এই যে অ্যাড্রেসটা এটা আমরা এখানে দেখেন ক্লিক করলে এটা ব্লক হয়ে যাচ্ছে, এটা আমরা কপি করব, এটা আমরা কপি করলাম, কপি করে এইটা ফেসবুক গ্রুপে পোস্ট করব। বলবো এখানে প্রথমে লিখবো যে মাই ল্যান্ডিং পেজ বা মাই ড্রিম ল্যান্ডিং পেজ বলে আমরা এটা ওখানে পোস্ট করে দিব, আমরা সবাই দেখতে পারবো। এবার দেখেন এইখানে যে লিঙ্ক আসছে এটা আমরা কিভাবে বুঝবো, এখানে দেখেন কারসরটা নিয়ে যাওয়ার পরে নিচে দেখেন লিঙ্ক শো করতেছে, কিন্তু লিঙ্কের দেখেন খালি জায়গায় নিলে কিন্তু নিচে কিছু শো করতেছে না, এখানে নিলে দেখেন নিচে শো করতেছে। এখানে যদি আমরা ক্লিক করি
সরাসরি আমার ফেসবুক আইডিতে চলে আসছে। এই যে সরাসরি আমার ফেসবুকের ভিতরে আমার আইডিতে সরাসরি চলে আসছে। তো আপনারা ফেসবুকের লিঙ্কটা এভাবে নেবেন, এই যে কয় জায়গা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাও কিন্তু এই যে রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসছে। এই যে তাইলে এখানে কিন্তু চলে আসছে। এরপরে আমরা এই যে কয় জায়গায় দিছি লিঙ্ক, ওই কয় জায়গায় আমরা যেখানে ক্লিক করি আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। আমরা ওয়েবসাইটে জায়গায় কি দিছি, আমাদের পরিচয় বহন করার জন্য আমরা ফেসবুক আইডি দিছি, আমাদের ফেসবুক আইডির ভিতরে চলে যাচ্ছে। সো ল্যান্ডিং পেজ তৈরি করা, ল্যান্ডিং পেজ তৈরি করা কেন দরকার? আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি কোথাও দিতে পারবো না, ল্যান্ডিং পেজের লিঙ্ক আমরা দেব এখানে। যদি কেউ নিতে চায় আমাদের প্রোডাক্টটা কিংবা সার্ভিসটা যদি কেউ নিতে চায়, অবশ্যই সেই ল্যান্ডিং পেজে যাবে, আমাদের এটাই ক্লিক করবে, আমাদের লিঙ্কটাই ক্লিক করবে, করে ল্যান্ডিং পেজে যাবে। যাওয়ার পরে ল্যান্ডিং পেজের যে কোনো এক জায়গায় সে তো ক্লিক করবে। যেহেতু কোথাও ক্লিক না করলেও আমরা শেষে লিখে দিব যে আমাদের প্রোডাক্টটি সম্পর্কে সম্পূর্ণ জানতে নিচে ক্লিক করুন, বা প্রোডাক্টটি বা সার্ভিসটি নিতে আপনি এখানে ক্লিক করুন লিখে দিব। তাহলে অবশ্যই ওইখানে রিডিরেক্ট হয়ে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো আজকের ক্লাস মানে ল্যান্ডিং পেজ ক্রিয়েটের যে ক্লাসটা ছিল মোটামুটি আমাদের শেষ। আজকে আপনাদের যে ওয়েবসাইটটা দেখাতে চাচ্ছিলাম, এই ওয়েবসাইটটা একটু সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে, আমি দেখি আর একবার দেখি, ওয়েবসাইটটার সমস্যা হচ্ছে আমার ব্লক করে দিছে। এখন কেন যে ব্লক করে দিছে, আর একটা ওয়েবসাইটটা আমি আপনাদের দিব না, যেখান থেকে কিছু করা যায় না সেই ওয়েবসাইটটা তো অবশ্যই দিব না। ওয়েট করেন 1 মিনিট। ওয়েবসাইটটা অনেক সুন্দর পেমেন্ট করে, অনেক ট্রাস্টেড একটা ওয়েবসাইট, কিন্তু ওদের সার্ভারের সমস্যা হয়তো বা ঢোকা যাচ্ছে না, ওদের হয়তো সার্ভারেরই সমস্যা। নাহলে ঢুকতে দিচ্ছে না, এটা আমাদের প্রবেশ করতে দিচ্ছে না। তো আজকের আমি দুঃখিত, আমি ওয়েবসাইট দেখাতে পারলাম না, দেখানোর জন্য সবকিছু রেডি করে রাখছিলাম, কিন্তু ওয়েবসাইটটা একটু সমস্যা করতেছে। আমি আমার কাছে অনেক ওয়েবসাইটের লিস্ট আছে, কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের দিতে চাই, যেখানে আপনারা কাজ করে যেন পেমেন্ট গুলা পান। পেমেন্ট যদি না পান তাহলে ওয়েবসাইট গুলো আপনাদের দিয়ে পাও সময় নষ্ট ছাড়া কিছু হবে না। সেজন্য আমরা আজকের ওয়েবসাইটটা দিতে পারলাম না, খুবই সমস্যা। মানে ওনারা সমস্যা কেন করলো আমি বুঝতে পারতেছি না। আগামী ক্লাসে ইনশাল্লাহ দিয়ে দিব, আগামী ক্লাসে ইনশাল্লাহ একসাথে 2টা ওয়েবসাইট দেওয়ার চেষ্টা করব। আর র্যাপিড ওয়ার্কার্স ওয়েবসাইটটাতে যে যারা চিন্তা করতেছেন যে ভাই আমরা তো কাজ করব কিন্তু উইথড্র কেমনে দিব, উইথড্র দেওয়ার টেনশন নাই, পেপ্যালের ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ, চেষ্টা করব পেপ্যালের ব্যবস্থা করার। আর শেষে যে বলি যে আসলে ইনকামটা আপনারা একটু ধৈর্য ধরলে আশা করি 1.5 মাস 2 মাসের মধ্যে যারা সফল ফ্রিল্যান্সার হইতে চান, ফ্রিল্যান্সিং ইনকাম আশা করি 1.5 মাস 2 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। আর যারা টুকটাক এই মাইক্রো সাইট গুলো থেকে আর্নিং করতে চাচ্ছেন বা করতেছেন তারা করেন। আর আমার কাছে অনেকে মেসেজ দিচ্ছে, সেজন্য বলি যে রেফারের বিষয়টা যারা বলতেছেন কিভাবে রেফার করব, আমি রোল দিয়ে দিব। তাছাড়াও কিভাবে রেফার করব যদি করতে চান আমাদের করতে পারেন, আমারে মেসেজ দিতে পারেন যে ভাই আমি রেফার করতে চাই, তো কি করব। আর সর্বোচ্চ প্রতি মাসে সর্বোচ্চ যে রেফার করতে পারবে তার জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা আছে। এমনিতে তো প্রত্যেকটা রেফারে 500 টাকা পেয়ে যাবেন, 2000 টাকা কোর্স। যে রেফার করবে সে সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ 500 টাকা পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি একটু একটু দেরি হয় সর্বোচ্চ 24 ঘন্টা চেয়ে নিলাম, 2000 টাকা দিয়ে ভর্তি হবে, আপনি সঙ্গে সঙ্গে 500 টাকা পেয়ে যাবেন। কিভাবে রেফার করবেন, জাস্ট যেখানে কুপন কোড লেখা আছে ওইখানে আপনার নামটা লিখবেন, আর পাশে আপনার বিকাশ নাম্বার, মানে যে নাম্বারে আপনার টাকা পাঠালে আপনি পেয়ে যাবেন, ওই নাম্বারটা দিয়ে দিবেন। শুধুমাত্র এটা আমাদের স্টুডেন্টদের জন্য, আর কেউ রেফার করতে পারবে না। আর প্রতি মাসে সর্বোচ্চ যে রেফার করতে পারবে তার জন্য একটা স্পেশাল আকর্ষণীয় একটা পুরস্কারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। সো ইনকামের বিষয়টা হচ্ছে 2টা রেফার করতে পারলে আপনারা আপনাদের কোর্স ফি তুলে নিতে পারবেন।
কোনো সমস্যা নেই। আর আগামীতে আমরা বিভিন্ন ধরনের কাজ নিয়ে আসার চেষ্টা করবো, যে কাজগুলো আপনারা করলে যেন আপনাদের টুকটাক আর্নিং হয়। মাইক্রো সাইট গুলাতে দেখেন, মাইক্রো সাইট গুলো যারা বলছেন যে ভাই আমরা কাজ না করে শুধু রেফার করলে হবে না, তাহলে আপনারা আপনারা যদি আমি যে রেফার করতেছি এই রেফারে যদি আপনারা কাজ করেন তাহলে তো আমার অনেক ইনকাম হওয়ার কথা। কিন্তু মাইক্রো সাইট গুলাতে রেফারে যা ইনকাম হয় এতে হিসাবে কোনো ইনকামই হয় না। আপনি যখন রেফার করার চেষ্টা করবেন তখন বুঝতে পারবেন যে হিসাবে কোনো মাইক্রো সাইট গুলাতে কোনো রেফারে আর্নিং নেই বললেই চলে। আমি চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করতেছি যে আপনারা যেন টুকটাক আপনাদের হাত খরচ চালাতে পারেন, সেজন্য বিভিন্ন ধরনের মাইক্রো সাইট গুলো নিয়ে আসার। এখান থেকে আপনারা কাজ করা ছাড়া রেফার করে অনেক কিছু করতে পারবেন, আমি এমন বলবো না। তবে যদি হাজার হাজার মানুষ রেফার করতে পারেন সেক্ষেত্রে একটা হয়তোবা বিন্দু বিন্দু করে কিছু হইতে পারে। আর যারা ফ্রিল্যান্সার হইতে চান, আমি 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে আমি কি চাচ্ছি যে সবাইরে কাজ শেখানোর পরে মার্কেট প্লেসে নিয়ে যাব। মার্কেট প্লেসে যে জানো আমরা এই কাজ পারি না এমন যেন না হয়। টুকটাক কাজ শিখবো, তারপরে আমরা মার্কেট প্লেসে যাবো, যেখানে কাজ পাইলে যেন আমাদের ওই কাজটা ছাড়া না লাগে। ঠিক আছে? সো একটু ধৈর্য ধরেন, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। যাদের সমস্যা, মনে করেন আমরা ক্লাসে একটানা ক্লাস নিব, ক্লাস নেওয়ার শেষে হয়তোবা কথা বলার সুযোগ দিব না। তাই কি হয়েছে, আমরা আজকের একটু আগে, আমরা ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু যার যা সমস্যা সমাধানের জন্য আমরা টুকটাক সমস্যার সমাধান করে ফেলছি। আমরা একটা সবাই মিলে একটা ডিসকাশন, একটা ক্লাসের ব্যবস্থা করছিলাম। সেজন্য আমরা টুকটাক করার চেষ্টা করব, মানে প্রায় দিন আপনাদের জন্য সমস্যা সমাধানের ক্লাস রাখার চেষ্টা করব। যারা আপনাদের ভিতরে সমস্যা আছে আপনাদের ভিতর থেকে সমাধান হয়ে যাবে, সেজন্য আমাদের জুম প্রায় আমরা অল টাইম অন রাখার চেষ্টা করব। প্রায় যেন আপনারা জুমে অ্যাড হইতে পারেন, অ্যাড হয়ে একজন সমস্যা আর একজন সমাধান করবেন, এমন যেন হয়। আর যার যা সমস্যা, এই সমস্যাটা আপনারা এখন থেকে ফেসবুক গ্রুপে দিবেন, পোস্ট করবেন। করার পরে ওইটা আমি শুধুমাত্র আমি আপলোড করি। সেজন্য আমি দেখবো যে কার কি সমস্যা। যদি ভিডিও এডিটিং যারা করতেছে ওনাদের সমস্যা হয়, অবশ্যই অবশ্যই এইচটিসি ভাইয়া ওটা সমাধান করবে। আর আমাদের যাদের সমস্যা আমি এসে সমাধান করার চেষ্টা করব। সেজন্য যা যা সমস্যা ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন। ওই সমস্যাটা সরাসরি তো আর পোস্ট হচ্ছে না, ওটা আমি দেখতে পাচ্ছি। সেজন্য টেনশনের কিছু নেই, আমি আপনাদের জন্য সর্বোচ্চটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একটু খুবই ব্যস্ত ছিলাম, বারবার ব্যস্ততার কথা বলতে আমারও খারাপ লাগে যে আমি একটু ব্যস্ত ব্যস্ত এই কথাটা বলতে। সো একটু আপনারা আমাদের সাথে আছেন, ধৈর্য ধরেন। আশা করি একজন ভালো ফ্রিল্যান্সার হয়ে আমরা সবাই এক একজন ভালো ভালো ফ্রিল্যান্সার হয়ে আমরা বাইর হব। আর আমি বলতেছি না, আমি যে কাজগুলো শেখাবো সেগুলো যদি আপনারা শেখেন, বাংলাদেশের টপ 10 জনের মধ্যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনি গণ্য হবেন। সেজন্য একটু ধৈর্য ধরতে হবে সবকিছুর জন্য। টেনশনের কিছু নাই, হয়তোবা আমরা একেবারে ক্লাস শেষে প্রশ্ন করার সুযোগটাই বন্ধ করে দিব। কেন, এক দুজনে কথা বলার সুযোগ দিলে আমি আর আমার হোয়াটসঅ্যাপটা খুলতে পারি না, হোয়াটসঅ্যাপে যাইতে পারি না যে ভাই একজন বারবার প্রতিদিন কথা বলতেছে, আমি আমার প্রশ্নটা কোনোদিন করতে পারতেছি না। সেজন্য আমি চাচ্ছি যে এখানে আর কোনো সমস্যা সমাধানের, ক্লাসের পরে কোনো সমস্যা সমাধানের সিস্টেম থাকবে না। আমি সরাসরি সমস্যা সমাধানের জন্য প্রতিদিন এবার থেকে দরকার হলে আমরা 24 ঘন্টায় আপনাদের জন্য জুম অন করে রাখবো, সে ব্যবস্থা করতেছি। আর আপনাদের রোল তৈরি করা শেষ, আগামী ক্লাসের আগে ইনশাল্লাহ সবার কাছে রোল পৌঁছে যাবে। একটু ব্যস্ততার জন্য আমি তো বারবার বলতেছি যে আমার একটু সমস্যা ছিল, সমস্যাগুলো ইনশাল্লাহ কাটিয়ে উঠতেছি। আমিও একটা মানুষ, আপনারাও একটা মানুষ, আমরা সবাই এক একটা মানুষ, সবার সমস্যা থাকবে। তার ভিতরে সবাই একটু স্যাক্রিফাইস মোডে থাকতে হবে, যে একজনের সমস্যা যেন আমরা একজন দেখতে পারি। সেজন্য একটু আমরা সবাই চেষ্টা করি যে একটু ধৈর্য ধরে থাকার। মাত্র আমরা শুরু করছি পথ চলা, আমরা ইনশাল্লাহ একসাথে অনেক দূর যাব। আমরা একসাথে একটা টিম ওয়াইজ কাজ করার চেষ্টা করব। শেষে জাস্ট একটা গল্প করি, ছোট্ট একটা কথা বলি যে আমরা জাস্ট কোর্স করানো শুরু করছি, এখন আমাদের কাছে অফার চলে আসছে যে আমার একটা টিম দেন আপনার স্টুডেন্টদের ভিতরে, আপনি আমাদের মার্কেটিং এক্সপার্ট হয়ে আমাদের মার্কেটিং এর হেড হবেন। আর 20টা স্টুডেন্ট আমাদের দিবেন, আপনার স্টুডেন্ট যে আপনার কথা অনুযায়ী চলবে।
আপনি যাদের শেখাইছেন যে আপনি আপনি কি শেখাইছেন এটা তো আপনি জানেন। আর 20টা 40টা আমাদের স্টুডেন্ট দেন, যারা আমরা স্যালারিটা প্রথমে কম দিব। আর আপনার উপরে সবকিছু নির্ভর করবে, আপনি সবকিছু কন্ট্রোল করবেন, তাদের আপনি গাইড করবেন, আপনি তাদের কাছ থেকে কাজ আদায় করে আমাদের কাছে দিবেন। তাহলে দেখেন, একটা আমরা কয়দিন শুরু করছি, কয়টা ক্লাস করছি, এর মধ্যে কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের অফার আসা শুরু করছে যে আমাদের 50 জন লোক লাগবে, আপনার স্টুডেন্টের উপরে তো আপনার ভরসা আছে, আপনি দেন, আমার এমপ্লয়ি আপনি দেন। বাংলাদেশে বহু কোম্পানির সাথে আমার কাজ করার মোটামুটি অভিজ্ঞতা আছে। বহু মানে কয়েকটি কোম্পানির সাথে, আমি এখন আর বাংলাদেশে কাজ করি না, কিন্তু দেখেন আমি বাংলাদেশে হয়তো কাজ করতেছি না, কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা কর্মক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। তাহলে একটু আমার এইখানে মনে করেন যে 250 স্টুডেন্ট, তো এর মধ্যে আছে ক্লাস করছে 120 জন, এখন আছে 94 জন। যারা চলে গেছে এত সময়, যারা চলে যাচ্ছে, এদের উপরে কিন্তু আমার অবশ্যই নজর থাকবে না, এদের উপরে কিন্তু আমার ভরসা থাকবে না। কারণ কি, এরা ইচ্ছা মতো ক্লাসে আসছে, ইচ্ছা মতো চলে যাচ্ছে, এদের মন মানসিকতাটা শেখার উপরে নাই। আপনারা যারা আছেন, প্রতিদিন যারা হাইলাইট হচ্ছেন, তাদের উপরে কিন্তু আমার একটা ভরসা চলে আসবে, একটা বিশ্বাস চলে আসবে। আমি যখন দেখবো যে আপনারা পারেন না কিন্তু ট্রাই করে যাচ্ছেন, অবশ্যই আপনাদের উপরে আমার বিশ্বাস চলে আসবে। সেই জন্য আপনারা এইখানে থাকেন, লেগে থাকেন। আজকে আমার কাছে 20 জন মানুষ চাচ্ছে একটা কোম্পানি, খুবই ছোট কোম্পানি, 20 থেকে 40 জন এমপ্লয়ি চাচ্ছে, যারা বাড়ি বসে কাজ করবে, তাদের মার্কেটিং করবে। কি বলতেছে যে আপনার আন্ডারে তারা থাকবে, আপনার কাছ থেকে আমরা কাজ বুঝে নেব। এখন আপনাদের উপরে যদি আমি ভরসা করতে না পারি, তাহলে আমি কাদের এখানে বসাবো? যাদের পরে আমি ভরসা করতে পারবো না, যাদের কাজের উপরে আমার ভরসা নেই, তাহলে আপনারা আমার স্টুডেন্ট, তার মানে আপনাদের উপরে সব থেকে আমার বেশি জানা থাকবে যে আপনারা কতদূর কি করতে পারবেন। সেজন্য একটু ধৈর্য ধরে থাকেন, আর আমার উপরে ভরসা রাখেন। আমরা এমন অফার বারবার পাইতে থাকবো, আমরা বারবার এখানে অফার না পাইলে আমরা বিদেশি বিভিন্ন কোম্পানি থেকে অফার পাবো যে আমার তো 5টা এমপ্লয়ি দরকার, তাইলে আপনি আপনি তো একজন এক্সপার্ট, আপনি তাহলে আমার 5টা এমপ্লয়ি দেন যে বাসা থেকে কাজ করতে পারবে। তাহলে অবশ্যই যার উপরে আমার ভরসা বেশি আমি তারা দিতে পারবো। সেজন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে। যে এখন থেকে অপারেশন শুরু করছে, মাত্র কয়টা ক্লাস করছি আমরা, আমি বলছি যে আমাদের 1টা 2টা ক্লাস হয়েছে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি যদি ভরসা করতে পারেন তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। সেজন্য আমরা একটু ট্রাই করি, একটু চেষ্টা করি যে আমরা যেন ভালো কিছু করতে পারি। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হয়ে যাবে। আমি 1টা বছর এখানে আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, মাত্র 1টা বছর, এটা অনেকদিন না। হিসাব করে দেখেন, 1টা বছর কিন্তু অনেকদিন না। 1টা বছর একটু লেগে থাকেন, 1টা বছরের মধ্যে ইনশাল্লাহ সাকসেস চলে আসবে খুব সুন্দরভাবে। সাকসেস সাকসেসের কোনো শেষ নেই, কোনো সীমা নেই যে আমি কোটি কোটি টাকা যে ইনকাম করতে চাই, সেও ভাবতেছি যে আমি সাকসেস হয়নি, আমার আরো বেশি কিছু লাগবে। কিন্তু প্রথম সাকসেসটা কি, আমরা মধ্যবিত্ত, আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদের প্রথম সাকসেস হচ্ছে বাপ মার মুখে হাসি ফোটানো, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া। এটা আমাদের সব থেকে বড় সাকসেস, আমি যেটা মনে করি। সেজন্য আমি পারতেছি আলহামদুলিল্লাহ, আপনারা কেন পারবেন না? 1টা বছর থাকেন, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি 1টা বছর থাকলে আর রেগুলার ট্রাই করে গেলে অনলাইন আপনারা কখনো নিরাশ করবে না, কারণ আগামী বিশ্বটা সম্পূর্ণ অনলাইন কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এখন আমি কাউরে কথা বলার সুযোগ দেব কিনা, দিতে তো পারতেছি না। দেখি নতুন, আচ্ছা, এমডি সোয়াদ হোসেন, আপনি এখনো কোনোদিন কথা বলেননি, আমি আপনার আনমিউট করে দিচ্ছি, আপনি কি বলবেন বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? ভাইয়া ভালোই আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমার তো মনে করলেন মানে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু কিছু একটা কথা বলি। হ্যাঁ, আমার আমি আপনার এই ক্লাসটা করি মোবাইল দিয়ে। আমার বাসায় কোনো ল্যাপটপ বা পিসি নেই। তবুও মানে আমি আমাদের এই জায়গায় কাছে এক মানে বড় ভাই আছে, তার ওই জায়গায় যায় মানে ল্যাপটপে কিছু মানে এইসবই প্র্যাকটিস করি। হুম, মানে আমি প্র্যাকটিস চালিয়ে যাইতেছি, কিন্তু আমি ওইগুলো সেভ করে ওই জমা দিতে পারতেছি না, কারণ আমার ওই ল্যাপটপ মানে ওইগুলো আমার অভাব রয়েছে। আর এই কারণে ভাই মানে আমার হোমওয়ার্ক গুলা জমা হইতেছে না। কোনো ব্যাপার না ভাই, দেখেন হোমওয়ার্ক আপনি জমা দিচ্ছেন কি দিচ্ছেন না, এটা কিন্তু
আমরা বুঝতে পারতেছি না। আর মনে করেন যে ওইভাবে অনেক সুন্দরভাবে তদারকি এখনো করা হয়নি। তো পরবর্তীতে আপনি ওই লিঙ্কটা আপনি আপনার ইমেল দিয়ে করতেছেন না এখানে কাজ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই লিঙ্কটা পরবর্তীতে শেয়ার করলে আমরা দেখতে পাবো। আর আপনার এখানে আপনার নলেজটা আপনার ভিতরে গ্যাদার হচ্ছে কিনা, এটা হচ্ছে মূল কথা। জি আমরা ভাইয়া। পরবর্তীতে বিভিন্ন ধরনের যখন ক্লাস করব, আপনি হোমওয়ার্ক জমা দেন আর না দেন, আমরা কিন্তু বুঝতে পারবো। বারবার যখন সমস্যা সমাধানের ক্লাস করব, একটু আগে 24-25 জন ছিল ক্লাসের মধ্যে, মোটে মাত্র 24-25 জন ছিল। তো তখন কিন্তু আমার অলরেডি বোঝা শেষ কার মন মাইন্ড কেমন, কার কতটা শেখার আগ্রহ, এটা কিন্তু বোঝা শেষ। সো এরকম আমরা পার্সোনালি অবশ্যই অনেক কথা বলার সুযোগ পাবো। অবশ্যই বুঝতে পারবো যে আপনি করতে পারতেছেন, করতেছেন নাকি ট্রাই করতেছেন নাকি করতেছেন না। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আনমিউট করছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আহ, তো ঠিক আছে, আমরা ক্লাসটা পর্যন্ত শেষ করি। আমরা প্রায় প্রতিদিনই সমস্যা সমাধানের ক্লাস রাখার চেষ্টা করব। আমি সকালবেলার দিকে যদি পারি, যে আমরা যখনই পারি আমরা বিভিন্ন সময় ক্লাস রাখার চেষ্টা করব। হঠাৎ করে হয়তো বলে দিব যে অমুক সময় ক্লাস, কারণ আমি অল টাইম কাজের উপরে থাকি। আমার বিশ্বাস করেন, আমার এই জায়গায় আমি চলে আসছি কেন, আমি আগে যেখানে ছিলাম আমার কিছু ফ্রেন্ড হয়ে গেছিল। আমি ওখান থেকে এখানে চলে আসছি, আমার যেন ফ্রেন্ড না থাকে। ফ্রেন্ড থাকলে আমি আমার কাজের থেকে 1-2 ঘন্টা হইলেও তাও নষ্ট করি, কিন্তু আমার ওই 1-2 ঘন্টা আমি কেন নষ্ট করবো? সেজন্য আমি ফ্রেন্ড সার্কেল সম্পূর্ণ বাদ দিছি, আমি সবকিছু বাদ দিছি। আমি জীবনে কাজটাকে ভালোবাসি এবং কাজটা ভালোবাসতে চাই। কাজটা ভালোবাসতে হবে, আপনাদেরও ভালোবাসতে হবে। সেজন্য একটু আমরা বিভিন্ন সময় ক্লাস দেওয়ার চেষ্টা করব। ওই সময় আমার কাজের ফাঁকে আমি যখন সময় পাই দেব। আমি চলে আসবো আপনার সাথে কথা বলতে। আমার সন্ধ্যাবেলা আহ ইচ্ছে করলে আমি বাইরে যাইতে পারতাম, ফ্রেন্ডের সাথে কথা বলতে পারতাম, কিন্তু আমি করি নাই, কারণ আপনাদের সাথে আমি সময় দিয়ে জানো আপনাদের একটু উপকার হয়, সেজন্য আমি আসছিলাম। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক। আমরা আবার সমস্যা সমাধানের ক্লাস দেব। আর যার যার সমস্যা ফেসবুকে পোস্ট করে দিবেন। আমি জুমে একটা টাইম করে যখন দেখবো যে একসাথে 10-15 জনের 10-15টা সমস্যার পোস্ট আমি পাইছি, তখন আমি জুমে চলে আসবো। আগে থেকে বলে দিব, হয়তো 1-1.5 ঘন্টা আগে বলে দিব যে অমুক সময় জুমে আসতেছি, আপনারা আসেন, ওইখানে আমরা সমস্যার সমাধান করব। তাহলে অবশ্যই একটু আগে যারা ছিলেন বলতে পারবেন, জানেন স্ক্রিন শেয়ার দিয়ে সমস্যা সমাধান করছি যেভাবে পারছি। আশা করছি যে চেষ্টা করছি সমস্যার সমাধান করার, ওইভাবে আমরা সমস্যার সমাধান করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। রাতে আমরা যারা নাস্তা করিনি, যারা নামাজ পড়িনি, পড়ার চেষ্টা করি। যে যে ধর্মের আছি সেই ধর্ম পালন করার চেষ্টা করি। কারণ দিন শেষে আমাদের সেই দিন শেষে আমাদের সাকসেসের সর্বোচ্চ জিনিসটা কার হাতে? সৃষ্টিকর্তার হাতে। সেজন্য সবাই আমরা ভালো থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আজকে ক্লাসটা এই যে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।